বাচ্চারা কয়েকদিন ধরেই বায়না ধরেছে কেক খাবে। মনে করলাম বাইরে থেকে না কিনে আমি ঘরে তাদেরকে জেব্রা কেক বানায় দেই। বেশি কথা না বলে সরাসরি কেক বানানোতে চলে যাই। প্রথমেই একটা বাটিতে ২টা ডিম নিয়েছি আর হাফ কাপের মতো চিনি। চিনি আর ডিম খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে চিনির মধ্যে কোনো দানার ভাব না থাকে। তার ভিতরে হাফ কাপের মতো বাটার গলিয়ে দিলাম। খুব ভালো করে মিশ্রণটা হয়ে আসলেই আমি এখানে হাফ কাপের মতো ময়দা দিয়ে নিচ্ছি। একবারে পুরোটা দিব না, আমি অল্প অল্প করে দিচ্ছি, লাগলে আবার পরে দিয়ে নিব। তারপরে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে। এখন অল্প অল্প করে শুকনো উপকরণ ও দুধ ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে বা অনেকক্ষণ মিশানো যাবে না। এখন এই পর্যায়ে বাকি যে হাফ কাপ ময়দা ছিল সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানোর পরে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে সেটাও ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণ ২ ভাগে ভাগ করে নিলাম। একটাতে আমি এখন কোকো পাউডার অ্যাড করব। চকলেট কোকো পাউডারটা দিয়ে নিব ৩ চামচের মতো। এখন ব্যাটারের সাথে কোকো পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিব। আমার বাচ্চারা যেহেতু কেক খুব পছন্দ করে, আমি ওই জন্যই বাসাতেই সবসময় কেক বানানোর ট্রাই করি। আর কেক বানাতেও আমার সবসময় ভালো লাগে। খুব সহজেই যখন বাসায় বানানো যায়, বাহির থেকে কেন কিনবো? আর বাহিরের কেক তো আর সবসময় স্বাস্থ্যকর হয় না। তো এই পর্যায়ে কোকো পাউডার দেওয়ার জন্য কেকটা একটু ঘন হয়ে আসছে। আমি এখানে হাফ চামচের মতো দুধ অ্যাড করলাম, লিকুইড দুধ। আমার কাছে জেব্রা কেক বানানোর চাইতে ওইটা যখন ডিজাইনটা রেডি হয় তখন আমার কাছে খুব ভালো লাগে। এই তো মোটামুটি ব্যাটার তৈরি করা ডান। এখন আমি একটা বাটিতে আগে থেকেই ব্যাটার এখানে মিশিয়ে নিয়েছি। তারপরে ফার্স্টেই আমি ১ চামচের মতো কোকো পাউডারের যে মিশ্রণটা, চকলেট মিশ্রণ, সেটা দিয়ে নিলাম। আর তার উপরে আমি হোয়াইট কালারের যে মিশ্রণ রেখেছি সেটা দিয়ে নেব। এইরকম একটার পর একটা যে লেয়ারটা তৈরি করব, এই লেয়ার তৈরি করার পরেই কিন্তু একটা সুন্দর নিজে থেকেই একা একা ডিজাইন হয়ে যাবে, চারিদিকে বাটিতে ছড়িয়ে যাবে। আমি একটার পর একটা এভাবে লেয়ার দিয়ে নিচ্ছি। প্রথমে চকলেট দিয়ে নিলাম, তারপরে হোয়াইট মিশ্রণটা, তারপরে আবার চকলেট, তারপরে আবার হোয়াইট। এইরকম একটার পর একটা মিশ্রণ দিয়ে নিয়েই কিন্তু জেব্রা কেকের আসল যে সৌন্দর্য, যে ডিজাইন, সেটা কিন্তু একা একাই চলে আসবে। তারপরে এটা আমি আজকে ওভেনে তৈরি করব না, আমি এটা চুলাতেই বেক করব। তারপরে ফার্স্টেই একটা কাঠি দিয়ে সুন্দর করে এরকম করে ডিজাইন করে নিলাম। এটা করলে দেখা যায় যে দেখতে আরো বেশি ভালো লাগে। একদম নিচ পর্যন্ত যে জেব্রার যে ডোরাকাটা দাগ, সেটা কিন্তু আসলেই এই কেকের মধ্যেও চলে আসে। খুবই ভালো লাগে। তা আমি এখানে ফার্স্টেই ৫ মিনিটের মতো পাতিলটা প্রি হিট গরম করে নিয়েছি। তার ভিতর কেকের বাটিটা বসিয়ে দিলাম জাস্ট ১০ মিনিটের জন্য। এই তো ডান, কত সুন্দর আমার কেকটা রেডি। আর এত সফট হয়েছিল, সত্য কি বলবো, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন কেকটা আসলেই অনেক সফট হয়েছে। তো দেখি আমার ছেলে মেয়ে তো একদম ব্যস্ত হয়ে গেছে কেক খাওয়ার জন্য। তো ওদের মতো আমারও মন চাচ্ছিল যে একটু কেটে দেখি ভিতরের ডিজাইনটা আসলেই সুন্দর হয়েছে নাকি। আলহামদুলিল্লাহ, ভিতরের ডিজাইনটা আমি যে এইরকম চেয়েছি তার সাথে অনেক বেশি সুন্দর হয়েছে। দেখেন, দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা, পুরো কেকে একদম সুন্দর জেব্রার যে ডিজাইন সাদা কালো, সেই সেম ডিজাইনটাই কিন্তু এসেছে। আর মাশাআল্লাহ, খেতেও খুবই দারুণ ছিল, এত সফট হয়েছে। তো এখন আমার ছেলে মেয়েদেরকে দিব।
আলহামদুলিল্লাহ ওরা অনেক পছন্দ করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, বিশেষ করে আজকের এই জেব্রা কেক রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।